শরীরটা এত খারাপ থাকার পরেও পুরো সংসারের কাজগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ করে গুছিয়ে নিলাম, তারপর দুপুরে রান্না করলাম, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা যেই প্রশ্নগুলো আমাকে করেছেন তার উত্তরগুলা এই ভিডিওতে পেয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠেই শরীরটা অনেক বেশি খারাপ। গতকালকে রাতে তেমন একটা ঘুম হয়নি প্রচণ্ড মাথা ব্যথার জন্য। তো মাথা ব্যথার কারণে যেহেতু রাতে ঘুম হয়নি, তো শরীরটা একটু অসুস্থ ছিল, সেই সাথে মাথা ব্যথা। ঘুম থেকে ওঠার পরেও মাথা ব্যথাটা কমেনি, একভাবে কালকে রাত থেকেই প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। তো এই অবস্থায় তারপরে সংসারের কাজগুলো আমি কিভাবে করে নিচ্ছি। ঘুম থেকে উঠে আগে নাস্তাটা করে নিয়েছি। আজকে সকালে ভাত খেয়েছিলাম, তো ভাত খেয়ে তারপর 1 কাপ কফি, খুব কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে কফিটা খেয়ে নিয়েছি। কফি খেয়ে তারপর সংসারের কাজগুলো করে নিচ্ছি। প্রথমেই আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। তো আমার রুমের বেডটা গুছিয়ে তারপর এই যে টুকিটাকি সব কাজ করে নিচ্ছি। ওয়ার্ড্রোপের উপরটা অনেকটাই এলোমেলো ছিল, তো ওয়ার্ড্রোপের উপরটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তৈরি করি, কন্টেন্ট তৈরি করি, তাদের রুমগুলা কিন্তু সবসময় যে একেবারে গুছানো পরিপাটি থাকে এমনটা কিন্তু না, কিছুটা সময় কিন্তু অগুছালোও থাকে। আর এই যে এই ওয়াল হ্যাঙ্গিংগুলা, ওয়াল ডেকোরেশনগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, এগুলা এখন আবার আয়রন করতে হবে, তারপর আমি দেয়ালে সেট করতে পারবো। তো আপাতত রেখেই দিয়েছি, এগুলা বিকালে ফ্রি টাইমে আমি আয়রন করে নিব। তারপর আমি কিভাবে ওয়ালে আবার সেট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি ওয়ার্ড্রোবটা গুছিয়ে ওয়ার্ড্রোবটা মুছেও নিয়েছি, এখন আলমারিটা মুছে নিচ্ছি। আমার বাসা যেহেতু চারপাশেই খোলামেলা, দক্ষিণ পাশে, তো খোলামেলার কারণে বাসায় খুব ভালোই ধুলাবালি আসে, আরও দোতলার উপরে প্রচুর পরিমাণে ধুলা হয়। তো আমার ফার্নিচারগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আপনারা যারা ডেইলি ব্লগ দেখেন তারা হয়তো অনেকে ভাবতে পারেন যে প্রতিদিন ফার্নিচার মুছি, এটা কি শুধুমাত্র ভিডিও করার জন্যই আমি মুছে দেখাই কিনা, কিন্তু আসলে ঠিক তা না। আমার ভিডিও ছাড়াও আমার এই ফার্নিচারগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ এই যে ধুলাবালি, আমার যেহেতু প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, তো এই ধুলাবালিগুলো যদি আমি পরিষ্কার না রাখি তাহলে অত্যাধিক পরিমাণে অ্যালার্জিতে আমার ভুগতে হয়। তো সেই কারণেই আমার পুরো বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এমনি তো আমি অগুছালো অপরিষ্কার একেবারেই থাকতে পারি না, এলোমেলো বিষয়টা আমার একেবারেই ভালো লাগে না। তো আমার রুমটা আমি খুব ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের সোফাগুলো একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি 2টা কমেন্ট পড়ব। MST আরিয়ান আক্তার আইডি থেকে আপু লিখেছ, সোফাগুলোর দাম কত? অনেক সুন্দর লাগছে আপু, আমার সোফাগুলো টি টেবিল সহ 35,000 টাকা পড়েছিল। তুমি যদি আজকের ভিডিও দেখে থাকো তাহলে তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। ইশরাত জাহান, আরেকটা পর্দা দিলে আরও ভালো লাগবে। হ্যাঁ আপু, এই ড্রয়িং রুমের জানলার জন্য আমার 2টা পর্দা আছে, মানে 2 সেট পর্দা। তো 2 সেট পর্দায় আমি একসাথে ধুয়ে আয়রনে দিয়ে দিয়েছি, সেই কারণে এই পর্দাটা আমার লাগানো। তো আয়রন থেকে নিয়ে আসলেই আমি আবার জানলাতে দিয়ে দিব। শারমিন আক্তার শারমিন, আপু এই সোফাগুলো কিভাবে ক্লিন করো? আমিও কিনতে চাচ্ছি, তো তাই আপু আমি এই সোফাগুলো কেনার পরে প্রায় 1-1.5 বছর পরে আমি এই রমজানের ঈদের আগে ক্লিন করেছিলাম। সেটা হচ্ছে অনলাইন থেকে আমি কিছু পেজ দেখে একটা ভাইয়াকে নক করি, তো ওনারা এসে হচ্ছে সোফাগুলো ক্লিন করে দিয়েছিল। তা আমার 1300 টাকা খরচ পড়েছিল, এটা করেছিলাম আমি প্রায় 1 বছর আগে। তো আমার সোফাগুলো এখনও অনেক বেশি ময়লা হয়নি, মোটামুটি
ক্লিনই আছে, যেহেতু আমি প্রতিদিনই মোছামুছি করে ঝেড়ে ঝুড়ে রাখি, সেই কারণে ময়লাটা একটু কম হয়। তো অনলাইনে অনেক পেজ আছে যারা এই ধরনের ক্লিনের কাজ করে, ওই পেজগুলোতে যদি নক করো তাহলে তুমি অনায়াসেই সোফাগুলো ক্লিন করতে পারবে। আশা করছি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। তো আপনাদের ভাইয়া কিন্তু বাইরে চলে গেল, আমি ঘর গুছাতে গুছাতে ওর অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তো ও কিন্তু অফিসে চলে গেল। আর এইদিকে আমি রান্নাঘরেও চলে আসলাম। আমার পুরো সংসারের কাজ কিন্তু শেষ, এখন রান্নাঘরের কাজটাই বাকি ছিল। আর আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা করব। এটা হচ্ছে নদীর পাঙ্গাস। তো পাঙ্গাস মাছ ভুনা করব, লাল শাক ভাজি আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো অলরেডি কিন্তু আমি রান্নাটা চুলায় দিয়ে দিয়েছি। তো আমার বাসায় তো গ্যাসের খুব সমস্যা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে গ্যাসের কোনো সমস্যা নেই। সকাল থেকেই দেখছি চুলাতে গ্যাস আছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে আমি রান্নাটা চুলায় দিয়ে দিলাম। যদি আবার গ্যাস চলে যায় তাহলে তো রান্না করতে হবে, হয় আমার কারেন্টের চুলাতে রান্না করতে হবে, আর না হলে আমার 3টার পরে রান্না করতে হবে। তো এরকম করে কিন্তু অনেক সময় দুপুরের খাবারটা খেতে খেতে আমার 4টা 4:30 বেজে যায়। তো ছেলের যখন স্কুল খোলা থাকে তখন তো আমি কারেন্টের চুলাতেই বেশিরভাগ রান্না করি। ওর জন্য যেহেতু আমার দুপুরে 2টায় বাসা থেকে খাবার নিয়ে যেতে হয়, তো স্কুল বন্ধ থাকলে আমি একটু লেট হলো আর কারেন্টের চুলায় কাজ করি না। তো এদিকে কিন্তু আমার লাউ তরকারিটা আমি বসিয়ে দিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি, সেই সাথে শাক ভাজিটাও হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।